হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু সকাল সকাল আজকে স্যাটারডে, শনিবার, তো আমি কিন্তু একদম বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে আর্ট স্কুলে যাওয়ার জন্য। আর পরিচিত টোটো পেলে তো ভালোই হয়, তাই না? তো কাকুটা আমাদের বাড়ির সামনেই আর কি থাকে আর কি, দোকান আছে। তো মেয়ের স্কুল দিয়ে পুরনো স্কুল দিয়ে পেরিয়ে গেলাম। তো এখানে ওর মাছিদেরকে সব বাই বাই করলো। যাই হোক, চলো ওকে ড্রয়িং ক্লাস থেকে তারপর চটপট করে নিয়ে আমি বাড়ি চলে গেছি। দেখতেই পাচ্ছ ওখানে আমি আসার সময় হেঁটে এসেছি, আবার যাওয়ার সময় তো আমি হেঁটে গেছি, আবার আসার সময় তো আমি মেয়েকে টোটো করে নিয়ে আসলাম। এসে গেছি আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা হোমমেড, আগেরবার দেখিয়েছিলাম যে হোমমেড আমি আইসক্রিম বানিয়েছিলাম, সেটাই খাচ্ছি। মেয়ে খেতে বসেছে। চলো, ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। এই রুমটা ফ্যানটা খালি দিলাম, কারণ মেয়ে আবার খাচ্ছে, গরম লাগবে। তো এই ঘরটা ঝাড় দেবো, বাকি আছে শুধু আগে, কিন্তু তার আগে করব কি, ঘরটা মুছে নেব। আর সকালে ওই গাঁদা ফুলের মালা একটা কিনে নিয়ে এসেছিলাম, সস্তায় পেয়েছিলাম, 20 টাকায় পেয়ে গেছে। অন্যদিন 30 টাকা থাকে, 30 টাকা 35 টাকা থাকে। তো চান পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু ঘরটা ঝাড় দিতে করতে পারিনি, কারণ মেয়ে খেলছিল। খেলনা সমস্ত কিছু বাগিয়ে এখন আমি ঝাড় দিচ্ছি। আজ এই জায়গাটা পরিষ্কার করলাম, এত বাজে অবস্থা হয়েছিল। মেয়ের কাগজ কত রকমের খেলনাপত্র সব এখানে ফেলে রেখে দিয়েছিল। এবার এখানে জায়গাটা এত বিচ্ছিরি লাগছিল দেখতে। তো জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করলাম আজকে, ভালো লাগছে দেখতে। এখন টিভিটা আবার ওখানে কখন লড়ে গেলে এরকম হয়ে যায়, জানি না। আমি এখন ঘরটা মুছলাম, এবার কী করে আমি টিভিটা চালাতে যাবো বলো? আর মেয়ে খাচ্ছে, মেয়ে এখনই কাঁদবে, নাহলে টিভিটা না চালালে। এই ঘরটা মোছার পর আমি একদম পায়ের ছাপ ফেলতে ভালোবাসি না। এই ঘরটা মুছে নিয়েছি, ঝাড় তো দেওয়া হয়ে গেছিলো, মুছে নিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি। তোমার সাথে একটা জিনিস শেয়ার করি। আজ থেকে আমি এটা শুরু করলাম খাওয়া। কি এটা বলতে পারবে? কি এটা? চলো এবার এই ঘরে ঝাড়টা দিয়ে দিই। এই ঘরটায় গাছটা কালকে ছিল, তাহলে অনেক বালি টালি অনেক কিছু আছে এখানে। এই রুমটা পরিষ্কার করলাম। এই রুমটাতেও অনেক জামা কাপড় ছিল, সেদিনে সব ব্লাউজ টাউজ সব কিনেছিলাম, ওখানে সব সাইড করে রাখা আছে। মাথাতে সেই বাঁধা আছে কখন থেকে চান করে, এখনও খোলা হয়নি। এগুলো সব পাকালাম। এখানে এই ব্লাউজটা উঠলো, সমস্ত কাঁচা হয়েছে, স্কুলের ড্রেস সব কাঁচা হয়েছে। এই ঘরটাও আমি বাগালাম ভালো করে। ওই ঘরে ফ্যানটা চলছে, আগে বন্ধ করে দিই। শুকিয়ে গেছে ঘরটা, কারণ গরম তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো কী বলতে পারলে এটা কি? এটা হচ্ছে গুড় জল। শুনেছিলাম, আমার একটা বান্ধবী বললো ইউরিন ইনফেকশনে এটা খেলে নাকি খুব কাজ দেয়। ওটার মধ্যে হচ্ছে গুড়। আমি রাত্রেবেলা থেকে গুলে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা গুলে। আর উঠে পরে ঘুম থেকে উঠেই বোতলটার মধ্যে তো করতে ভুলে গেছিলাম, জাস্ট একটু আগেই করলাম। 1 ঘন্টা মতো হলো, 1 ঘন্টায় এটুকু খাওয়া হচ্ছে। আর দিলাম 1 চামচ বিট লবণ, কারণ প্রচণ্ড ঘামছি তো, নুনটা খাওয়াটা খুব জরুরি এখন শরীরের জন্য। এটা দিয়ে এখন খেতে বলেছে ইউরিন ইনফেকশন একদম কেটে যায় এটা খেলে নাকি। তখন অনেক রোদ ছিল, একটু মেঘলা করেছে সামান্য। কীরকম খারাপ লাগছে, দুজনে মুড়ে পড়ে আছে ফুলগুলো। এগুলো নরম হয়ে গেছে, কালকে কত সজাগ ছিল, শক্ত ছিল, এগুলো নরম হয়ে গেছে। যাক, আবার ফুটবে জানি, আশা রাখি। এই রান্নাঘরটা মোছা বাকি আছে, এই ঘরটা মোছা বাকি আছে, মুছবো। তার আগে দেখাই, এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত বোতল রাখা আছে, এগুলো সব ভরবো জলটা। তার আগে করবো মেয়ে টিভিটা বন্দোবস্ত, কারণ ওটা না করলে মেয়ে খাবে না ঠিক মতো। দেখা যাক আসে কিনা এবারে, নাকি আবার এরকম ব্লু হয়ে থাকে। ও বাবা, ওটা তো কেউ কারেন্টই আসেনি, কি যন্ত্রণা। এই যে এখনো লাইট এসছে, যাক এসেছে, শান্তি। না, পাতে খেন। ওকে আজকে দই ভাত মেখে দিয়েছি, ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা।
করো। তো তো এই হচ্ছে গরমকালে এইগুলো না খুব উপকারী আর কি। এই ভাত মানে এই ভাতগুলো খাওয়াটা খুব উপকারী। খুব গরম তো এই ভাতগুলো খাওয়াটা খুব উপকারী, পেটটা ঠান্ডা থাকে। বাড়ি ফিরেই এমন অবস্থা। এই নাইটিটা আমি পরেছিলাম একটু আগেই চান করার সময়, হয়তো দেখেছো তোমরা। এই নাইটিটা বাইরে মেলে দিয়েছিলাম কারণ বাসন ধোয়ার সময় আমার ভিজে গেছিলো কিছু জায়গা। কি অবস্থা, এসে দেখি সব ভিজে চুপড়ু একদম। জাস্ট হঠাৎ করে বৃষ্টি নামলো তো একদম গুনে বলতে গেলে 60 সেকেন্ড বৃষ্টিটা হয়েছে, মানে ঝমাঝম 60 সেকেন্ড, একদম 1 মিনিট বাস শেষ। এখন যেমন সব পরিষ্কার। কি বলবো। চলো এখন একটু লেবুর জুস বানাবো। তো 3টে লেবু কেটে নিয়েছি, এটাকে ধুয়ে নেবো ভালোভাবে। প্রিয় কার্টুন চলছে, তার সাথে ওর জুস খাওয়া চলছে। দেখি জুসটা কতটা আছে, তাতেই খাও। ঘুমে চোখ পুরো ঢুলছে, জাস্ট ঘুম থেকে উঠেছে। বলেছিল আমার জন্য ফুচকা করে দেবে মামা, তাই করে দিয়েছি। আর ওখানে কুকারে আমার জন্য আলু সেদ্ধ হচ্ছে। ফুচকা তো আর শুধু খাওয়া যায় না। ঘুমের ঘোর কেটেছে না কাটেনি, চোখ বন্ধ, ফুচকা খেতে হবে। মানে আমার মেয়ে ভীষণ ফুচকা প্রেমী। চলো আমি আমারও ফুচকা নিয়ে নিয়েছি, আলু মাখা দিয়ে পেঁয়াজ টমেটো সস এবং তেঁতুলের মানে আচার অল্প পাওয়া গিয়েছিলো আর কি, ওটার মধ্যে প্যাকেটটার মধ্যে ছিল। প্যাকেটটার মধ্যে জলজিরার প্যাকেট আর একটা মানে তেঁতুলের আচারের পাল্প আর কি প্যাকেট তো দেয় আর কি প্যাকেটটার মধ্যে। তো ওইটার থেকেই অল্প সামান্য ড্রপ দিয়ে দিয়েছি। বেশি আর কথা বলবো না, এবার খেতে হবে, খুব লোভ সামলাতে পারছি না। দারুণ ঝালও হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সবাইকে জানাই সকালবেলায় শুভ সুপ্রভাত। যাই হোক, আমি এখন পুজো করছি, স্নান টান করে নিয়েছি। মেয়ে আমার ও ঘরে ঘুমোচ্ছে, এখনও মশারি টাঙানো আছে, দেখতেই পাচ্ছ, মেয়ে ঘুমোচ্ছে। পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেছে। চলো প্রদীপটা জ্বালিয়ে দিই। প্রদীপ জ্বালানো হয়ে গেছে। একদম কথা বলতে পারছি না, জিভের মধ্যে প্রচণ্ড পরিমাণে সত্যি ফুটেছে। সকল দেবতা পুকার নাম, সকল দেবতা পুকার নাম, সবাইকে রক্ষা করো। আমার 2 ছানাপোনাকে খেতে দিয়ে দিই। ওরা তো খাবার খাওয়ার জন্য ছটফট করছে, দেখতে পাচ্ছ। বাইরে যখন ফুল তুলতে যাই ঠাকুর পুজোর, তখন কিন্তু এটা দেখলাম পড়ে আছে গাছের নিচে। মানে এটা হয়তো আর হবে না, ক্যাপসিকামটা বড়, তার জন্য পড়ে গেছে আর কি। ডালটা দেখতে পাচ্ছ এখানে, দেখো এই যখন নরম হয়ে গেছিলো ডালটা, এটা পড়ে গেছিলো, তুলে নিয়ে চলে এলাম। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, এবার ওকে ডেকে উঠাবো। তুমি উঠে গেছো? আমি উঠে দেখলাম। চলো চট করে বিছানাটা তুলে দিই, তো ঘুম থেকে উঠে গেছে। বাকি যা আপন ছিল সব মেলে দিয়েছি, এটা বাদে।
এটা তো আর কাচতেই হবে না, কারণ মানে বৃষ্টির জলেই ও কাঁচা হয়ে গেছে আরও। মেয়ে ব্রাশ করছে এখানে। জানলাটা একটু খুলি, যদিও মশা আসবে জানি, কিন্তু একটু খুলি কারণ ঘরের যে গ্যাসটা মানে বেরোক আর কি। আর ওই যে দূরে আমার নাইট কুইন নরম হয়ে পড়ে আছে, শুয়ে পড়ে আছে একদম, ঘুমোচ্ছে। চলো আর হচ্ছে সুইমিংয়ের ড্রেসগুলো একদম এগুলো রেডি করে দিই, ব্যাগের মধ্যে নিয়ে নিই। আর যা যা মেলা ছিল সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম, বাগিয়ে দিলাম। এই ঘরে যা যা মেলা ছিল বাইরে কিছু মেলে দিয়েছি, আর যা যা শুকনো তা সেগুলো সব বাগিয়ে দিয়েছি। সেই তোমার সাথে সকালে দেখা হয়েছে, এখন পর্যন্ত মধ্যেখানে আমি আসতে পারিনি, ভীষণভাবে ব্যস্ততা ছিল। ঠিক আছে, ভীষণ ব্যস্ততা, মানে ভীষণ ব্যস্ততাটা একটু পরে বলছি। আজকে কেন এত ব্যস্ত আমি সেটা বলছি। চলো আগে এখন একটু ছানা করে নিলাম। এটা পনিরের তরকারি করব, তো আমি পনিরটা বেশিরভাগ কিনে নিয়ে আসি না, টাটকা ছানা দিয়েই রেডি বানাই, একদম রেডি করে বানাই আর কি। তো চলো পনিরটা চটপট করে বানিয়ে নিই। এখানে আটা মেখে নিয়েছি, এখানে সেদিনের করা 3টে রসগোল্লা আছে, এখানে বরবটি আলু নুন হলুদ দিয়ে মাখানো আছে, ভাজবো। আর এখানে করব পনির দিয়ে দুধ পনির কিংবা মালাই পনির। রীতিমতো ঘেমে টেমে জল, দেখছো এগুলো কিন্তু মানে জল নয়, এগুলো ঘাম। সারাদিনে 3 থেকে 4 বার আমাকে সিঁদুর করতে হয়, গলে 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 পড়ে যাচ্ছে। কালকের ব্লগটা এন্ড করিনি, ইচ্ছে করে এন্ড করিনি, কারণ মানে একটু মানে বাড়ানোর দরকার ছিল, কারণ এমন অবস্থা হয়ে গেছিলো একটা, যে আগের দিনের যে ব্লগটা আমি পোস্ট করতে দিয়েছিলাম হচ্ছিলই না, মানে সে রাত্রি 11টার সময় পোস্ট হয়েছে। তাহলে বলো কী করে এড করবো? এতটা নেটওয়ার্কের স্লো, মানে এতটাই স্লো। আমি দিয়েছিলাম নাচের ক্লাস যখন যাই 3:30, তার আগেই আমি পোস্ট করতে দিয়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। ও বাবা, মানে সন্ধ্যে তো দূর কি বাদ, মানে সেই রাত্রি 11টার সময় পোস্ট হয়েছে ওটা। ওই জন্য ইচ্ছে করে কালকে আর ব্লগটা আমি মানে এন্ড করিনি। তো ওই জন্য আজকেও মানে আজকেরটা দুটো একসাথে ছুটে দেবো। আর আজকের ব্লগটাও বেশি বাড়াবো না, কারণটা বলছি। আজকে একটা স্পেশাল দিন, কারণটা বলছি। গিয়েছিল নাসিক, ঠিক আছে, নাসিক গিয়েছিল, তো আজকে ফিরছে, আজকে সানডে, তো আজকে ফিরছে। আগামী মঙ্গলবার দিন গিয়েছিল, তো সেটা দেখানো হয়নি, আর ইচ্ছা করেই বলিনি, কারণ এখনকার যা পরিস্থিতি পরিবেশ, কখন কার কী হবে। আমি এখন যে ব্লগটা কথা বলছি, আমার হাজব্যান্ড এখনও ঢোকেনি, কিন্তু এই ব্লগটা যখনকে তোমরা দেখবে তখনকে কিন্তু অলরেডি হাজব্যান্ড চলে এসছে। তো এখনকার যা পরিবেশ পরিস্থিতি বাইরে, তো ওই জন্য মানে মা মেয়ে দুজনে একা আছি, তো ওই জন্য আমি আর সেরকমভাবে তোমার সাথে সেরকমভাবে শেয়ার করিনি জিনিসটা, আর শেয়ার করাটা আমার উচিত বলে মনে হয় না, ঠিক আছে। কারণ আমি একা আছি, মেয়েকে নিয়ে, যদিও সমস্ত সেফটি প্রচুর মেনটেন আছে, সেফটি প্রচুর আছে, হ্যাঁ, মানে এমন কোনো নয় যে সেফটি নেই, প্রচুর পরিমাণে সেফটি, আমি সেফ থাকি আর কি। বাড়িতে মালিক ভীষণই ভালো, মানে মালিক ওই দিক দিয়ে ভীষণই ভালো, মানে পুরো একদম মানে চোখ খোলা একদম, মানে কখন কে দরজা খুলছে, কখন কে এলো গেল, কি করছি, কেমন আছি, মানে সবটা, বাড়িতে কে ঢুকলো না ঢুকলো সবটা ওরা খেয়াল রাখে। ওই দিক দিয়ে বলতে গেলে আমি মানে সৌভাগ্যবতী আর কি, বলছি সৌভাগ্যবতী যে ঠিকঠাক মালিক পেয়েছি, যারা আমাকে মানে এরকমভাবে গাইড করে রাখে আর কি। তো হাজব্যান্ড গেছে মঙ্গলবার দিন, আগামী মঙ্গলবার দিন গেছে, তো আজকে সানডে, আজকে কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে। এখন বাজছে 7:30, আর 8:30 নাগাদ, মানে আর 1 ঘন্টা বাকি। ওই জন্য গরম গরম করবো, কারণ গরম গরম খাওয়া জুটছে না বাইরে গিয়ে, ঠিক আছে, খাবার তো খাওয়াই হয় না, বাইরের খাবারের সাথে বাড়ির খাবারের তুলনা করাই যায় না। তো ওই জন্য ভাবলাম রাত্রেবেলায় কী করবো, রাত্রেবেলায় ডিম করলে যে আবার গ্যাস ট্যাস হয়ে যায়, কারণ এটা ওটা খেয়ে বাইরে থেকে আছে, ওই জন্য ভাবলাম পনির করে দিই একটু, আর পনিরটা একদম টাটকা পনিরটা করি, আর একটু আলু বরবটি ভাজা করি, আর মিষ্টি তো আছেই, আর রুটি করবো, গরম গরম রুটি খাবে। অনেকদিন রুটি খাইনি, পরোটা এটা ওটা খেয়ে আছে, আর বাইরের রুটি তো ময়দার রুটি হয়, মানে প্লেন গমের আটার তো রুটি হয় না। চলো বেশি ওই জন্য বাড়াবো না, বেশি কথা বাড়াবো না। ঘরটর তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বাইরে ঘরে মেয়ে টিভি দেখছে। একটু আগেই মানে বলতে গেলে ওই 5:30 নাগাদ আমি মেয়েকে থেকে ড্রয়িং বলছি কী সব মাথা থেকে আসছে বেরিয়ে। সুইমিং ছিল, সুইমিং থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে ওকে কিছু খাইয়ে দাইয়ে আমি কিন্তু ঝাড় মোছা একদম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, ঘরটর পুরো বাগানো গোছানো, হ্যাঁ। কারণ দেখো মানুষটা অনেক দূর থেকে এতদিন পর আসছে, একটু এখন এসে একটু রিল্যাক্স মানে চাইবে যে একটু শুয়ে পড়ি, ভালো তাড়াতাড়ি করে শুয়ে পড়ি,
বা মেয়ের যেমন সমস্ত স্কুল টুল ব্যাগ ট্যাগ সব বাগানো হয়ে গেছে, কারণ মানুষটা অনেক দিন পর বাড়ি ফিরছে আর কি, যথারীতি তার মানে শরীরটা খারাপ লাগবে। এই যে উনি এসছেন উঁকি মেরে দেখতে, উঁকি মেরে। বলো তো আজকে কত ডে? আজকে 28। আজকে কি জুলাই? আজকে জুলাই, হ্যাঁ। 28? ইয়েস। কি জানতে এসে জানি না, ঠিক আছে। 28 নিয়েও কী করবে আমি জানি না। চলো বেশি কথা বলবো না, এখন তাড়াতাড়ি তো রান্নাটা করতে হবে। এখানে মিনিটটা আমার খুব বেড়ে যাচ্ছে, মিনিটটা বেড়ে গেলেই মুশকিল, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। চলো আর বেশি বকবক করবো না, রান্নাটা তারপর করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখন বাজছে 9:15। হাজব্যান্ডের নামার কথা ছিল 9:30, এখন 9:15 বেজে গেছে, এখনও মানে নামেনি। আর ট্রেনটা ভীষণ স্লো চলছে, মানে এখনও বাকি আছে অনেকগুলো, বললো 2-3টা স্টেশন বাকি আছে এখন। আর মেয়ে সমানে এসে এসে বলে যাচ্ছে মামাম পাপা কখন আসবে, মামাম পাপা কখন আসবে। আর আমি অবস্থা, কেন আমি এত ঘামছি, এই জন্যই আমার লো প্রেশার হয়, সবসময় তো লো প্রেশার থাকে আমার সবসময়। তাও আমি অনেকটাই চেষ্টা করি নুনটা বেশি করে খাওয়ার, নুন চিনি জল তো খাই, তার মধ্যে ওই যে গুড় জলটা এখন খাচ্ছি, আর ওটার মধ্যে নুন থাকে 1 চামচ। আর মুড়ির সাথে আমি অনেকটা বিট লবণ খাই, কাঁচা নুনটা খাই না, ওই বিট লবণটা খাই আর কি, বেশিরভাগ বিট লবণটাই খাওয়া হয়। যাই হোক, মোটামুটি 9:30 পেরিয়ে যাবে আসতে, ঘর ঢুকতে মোটামুটি 9:45 বাজবে। তো এখন খাবার মেয়ের জন্য করা হয়ে গেছে, তো মেয়েকে খেতে বসিয়ে দেবো। ও কখন থেকে বলে যাচ্ছে আমি খাবো না, পাপা আসুক তারপরে খাবো। যাই হোক, ওর জন্য রুটি করে নিয়েছি এখানে। আমাদের রুটিগুলো পরে করব, এখানে আটা মেখে রাখা আছে, কারণ গরম গরম খাবে, হাজব্যান্ডকে গরম গরমই করে দেবো রুটিটা। আর এখানে বরবটি আলু ভাজা চলছে, হয়েই গেছে বরবটি আলু ভাজাটা। আর এখানে মিষ্টিগুলো রাখা আছে, মিষ্টিটা দুধটা গরম আছে, তাই জন্য মিষ্টিটা রেখেছি, মিষ্টিটা খুব নরম হয়ে যাবে। আর এখানে আছে সেই পনির, মালাই পনিরই করেছি, দুধ পনির করিনি, মালাই পনিরই করেছি। চলো আর কি, এবারে মেয়েকে খাওয়াটা বসিয়ে দিই, মেয়ের জন্য বাটার দিয়ে রুটিটা ভেজে দিয়েছি, ওকে খাইয়ে দিই। বাবা ঘর ঢুকতে না ঢুকতেই চালু হয়ে গেল যে আমার জন্য তুমি কি এনেছো বলো। যাই হোক, ওর জন্য একটা কি জিনিস আনা হয়েছে সেটা দেখতে হবে লাস্টে, একদম এন্ডে গিয়ে। আমার এখানে রুটি হয়ে গেছে, ঠিক আছে, সমস্ত খাবার দাবার আমার রেডি হয়ে গেছে। হাজব্যান্ড অনেক কিছু নিয়ে এসছে, তার মধ্যে প্রচুর প্রসাদ নিয়ে এসছে, কারণ শিরডি সাই বাবা গেছিলো, আর শিব ঠাকুরের মন্দির গেছিলো। আমি দেখাচ্ছি কোন মন্দির গেছিলো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ মন্দির গেছিলো, তো ভীষণই ভালো, মানে আর কি বলবো, ওখানে সমস্ত প্রসাদ সমস্ত বার করলাম। আর এই যে আমার মেয়ের গিফট। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থাকো, টাটা।